টানা বর্ষণের ৫ জেলায় জলাবদ্ধতা, ময়মনসিংহের শেরপুর বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। হিজবুল্লাহর হামলায় ইসরায়েলের হাইফা শহর ধ্বংসস্ত হয়েছে। আশা করি আপনি আজকে পুরো ভিডিওটি দেখবেন, কারণ আমি আপনাকে বিস্তারিতভাবে বলবো। হিজবুল্লাহর হামলায় ইসরায়েলে হাইফা শহর ধ্বংস হয়েছে বলে জানা গেছে। হাইফা ইসরায়েলের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য। প্রতি বছরে এখানে পর্যটকদের সমাগম হতো। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সাম্প্রতিক রকেট হামলার পর হাইফা একটি ভূতের শহর পরিণত হয়েছে। সম্প্রতি হাইফা শহরে গিয়েছিলেন ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এক সাংবাদিক বলেন। সেখান থেকে তিনি এই কথাগুলো বলেন। তিনি বলেন, সুন্দর শহরটি এখন মরুভূমিতে পরিণত হয়েছে। চারদিকে ধ্বংসস্তূপ, মানুষ ঘর থেকে বের হতে পারছে না। অন্যদিকে টানা বর্ষণে ৫ জেলায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। অবিরাম বর্ষণ ও ভূমিধসের কারণে শেরপুর ও ময়মনসিংহে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। ২ জেলার সীমান্তবর্তী উপজেলার অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। ভেসে গেছে ফসলের ক্ষেত, সবজির খামার ও মাছের খামার। গড়ে পানি বেড়ে যাওয়ার অনেকে চুলা জ্বলছে না। বন্যা কবলিত পরিবারগুলোর মধ্যে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। কোথাও কোথাও সড়ক প্রবলিত হয়েছে, আবার কোথাও কোথাও প্রবল স্রোতে সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ঘরবাড়ি তলিয়ে যাওয়ার অনেকেই নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছেন। শেরপুরের নীলবাড়িতে ২ নারীসহ ৩ জন নিহত ও ৩ জন নিখোঁজ রয়েছেন। টানা বৃষ্টিতে ঢাকা, কেরানীগঞ্জ, রংপুর, নোয়াখালী, টাঙ্গাইল, কুড়িগ্রাম জলাবদ্ধতা দেখা দিয়েছে। ফেনী, জামালপুর, দেওয়ানগঞ্জ, নদীবাঙ্গ সহ বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ভাঙনের আশঙ্কায় অনেকেই ঘরবাড়ি ভেঙে ফেলছেন। শিবরতী উপজেলার অন্তত ১৮টি ইউনিয়ন আংশিক প্লাবিত হয়েছে। শনিবার সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে, এতে করে সমস্যায় পড়ছেন এসব ইউনিয়নবাসী। তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।